নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা প্রসাদী মাংস বা ভোগের যে মাংস রান্না করা হয় পেঁয়াজ রসুন ছাড়া, আদা জিরে বাটা দিয়ে তৈরি করব ভোগের মাংস। অনেক সময় ভোগের মাংসতে একটু স্মেল লাগে, যেহেতু পেঁয়াজ আদা রসুন বা পেঁয়াজ রসুনটা পড়ে না, আদাটা যদিও পড়ে। সেই সব টিপস আমি বলে দেবো, কি দিলে কিন্তু কিভাবে করলে একদমই কোনো রকম কোনো স্মেল আসবে না এবং খেতেও খুব সুস্বাদু হবে। ভোগের এই মাংস রান্না করাটা সাধারণ মাংসর যেভাবে রান্না করি ঠিক সেরকম নয়, একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করতে হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি আন্দাজ মতো মাংস নিচ্ছি, কারণ ভোগের মাংস তো খুব বেশি ওজন করে বলা যায় না কতটা রয়েছে, সেই আন্দাজেই কিন্তু আমি এটা রান্না করব। মোটামুটি এখানে ধরে নেওয়া যাক 500 গ্রামের মতো মাংস রয়েছে। 500 গ্রাম মাংসের জন্য প্রথমে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ দিলাম জিরের গুঁড়ো, আর দেবো একটু সুগন্ধি লেবু। যে লেবুগুলো দেখবেন বাজারে একটু বিক্রি হয় বড় বড়, কিন্তু অথচ গন্ধরাজ লেবু কিন্তু ঠিক না, কিন্তু তার মধ্যে একটা সুগন্ধ রয়েছে, একটু কাগজি লেবু টাইপের, কিন্তু কাগজি লেবু ছোট হয়, এগুলো একটু বড় সাইজের লেবু। সেখান থেকেই আমি কিছুটা অংশ দিলাম, প্রায় হাফের হাফ আর কি লেবুর রস অ্যাড করলাম। এর সাথে দিচ্ছি 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে আমি মাংসটাকে মেখে নিচ্ছি। এই লেবুর রসটা দিলে কিন্তু, মানে এই সুগন্ধি যে লেবুটা, সেটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয় আর খেতেও বেশ ভালো লাগবে। যে ব্যাড স্মেলটা হয় মাংসতে সেটা কিন্তু থাকবে না। মাংসটাকে মেখে আমি অবশ্যই কিন্তু আধ ঘন্টা রেখে দেব। এবার একটা মশলার পেস্ট করব। মিক্সিং জারে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিলাম, তার সাথে নিচ্ছি 2 শুকনো লঙ্কা। আদাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি 1 চা চামচ জিরে, গোটা জিরে নেব, 1 চা চামচ গোটা ধনে। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন এই মশলাটার পেস্ট করা হয়ে গেছে, আদা জিরে ধনে। এবার আমি একটা টমেটোকে এর মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। টমেটোটাও দেওয়ার পরে এটা পেস্ট হয়ে গেছে ভালো করে। এবার কড়াইতে আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, 2 তেজপাতা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার গোটা গরম মশলা দিচ্ছি, 2 টুকরো এলাচ, 3-4টে লবঙ্গ আর 3-4টের মতো আর দারচিনি স্টিক। এর সাথে দিচ্ছি 1 চামচ চিনি আর 6-7টা গোটা গোলমরিচ। এবার ভালো করে এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নটার বেশ সুন্দর হয়ে, চিনিটা পুড়ে বেশ একটা কালার আসতে শুরু করলে বা ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর রং আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি যে মশলার পেস্টটা করে রেখেছি, আদা ধনে জিরে লঙ্কা টমেটো সব একসাথে, সেই মশলার পেস্টটা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে কষাতে থাকবো। মশলাটাকে বেশ 5 মিনিট সময় ধরে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। আর তেলের মধ্যে যেহেতু আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতে কিন্তু খুব সুন্দর একটা কালার বেরিয়ে আসবে। মশলাটা কিন্তু অলরেডি বেশ তেল ছাড়তে শুরু করেছে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করে দেব। মাংসটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, যেহেতু মাংসটা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, লবণ দিয়ে ভালো করে নিচ্ছি। এবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে 7 মিনিট দমে রাখবো।
5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মাংসটা বেশ একটু স্টিফ হয়ে গেছে, যেটা নরম ভাবটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচের মতো টক দই, ফ্যাটানো টক দই অ্যাড করলাম। টক দইটা দিয়েও ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটার সাথে মাংস কষাতে কষাতে দেখবেন মাংসর সাথে মশলা একদম বেশ মিশে মিশে গেছে, মশলাটা গায়ের মধ্যে লেগে গেছে মাংস, তখনই বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি প্রেসার কুকারে শিফট করছি। আর কড়াইতে আমি 1 কাপের মতো জল দিয়ে, যে মশলাটা গায়ে লেগেছিল কড়াইতে, সেই জলটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি মাংসটাকে কিন্তু প্রেসার কুকারে শিফট করে নিয়েছি। একটু জলটা গরম করে দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর যেহেতু কড়াইয়ের মধ্যে অনেকটা মাংসের মশলা লেগেছিল, সেই জন্যই আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই জলটা গরম করলাম। দেখুন প্রেসার কুকারে দিয়েও আমি মাংসটাকে মিনিট 2-3 একটু কষিয়ে নিলাম। এবার এই গরম জলটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে লিডটা আটকে দেব। লিড আটকে আমি 6খানা হুইসেল দিয়ে নেব। আমি 6খানা হুইসেল দিয়ে নিচ্ছি। সবকটা হুইসেল উঠে গেছে। একটু প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর একটা রং এসে গেছে, আর মাংসও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু গ্যাসের মধ্যে হাই ফ্লেমে বসিয়ে ঝোলটাকে একটু ঘন করে নেব। আমরা এই মাংসর মধ্যে কিন্তু আলু দিই না, চাইলে আপনারা আলু ব্যবহার করতে পারেন। এটা দিচ্ছি গরম মশলা বাটা, এলাচ, লবঙ্গ আর দারচিনি একসাথে বেটে নিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো। এবারে গরম মশলা বাটাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব একটু জায়ফল। জায়ফলটাকে আমি একদম শেষে গ্রেটারে গ্রেট করে ওপর থেকে দিয়ে দেবো। এতে কিন্তু মাংসর স্বাদ ভীষণ সুন্দর হয়, কোনো রকম কিন্তু স্মেল আসবে না। এই জায়ফল গুঁড়োটা ডাইরেক্ট আপনি মশলার সাথে না বেটে ডাইরেক্ট এইভাবে গ্রেট করে দিলে কিন্তু দারুণ স্বাদ আসে। দেখুন এইভাবে হয়ে গেছে আমার মাংসটা। এবার আমি বেড়ে দেখাচ্ছি। কি সুন্দর রং এসছে, দেখে কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটা পেঁয়াজ রসুন কিছুই নেই। খেতেও কিন্তু খুবই অপূর্ব হয়। সামনেই কালকেই কালী পুজো রয়েছে। আপনারা কারো বাড়িতে যদি প্রসাদী মাংস আসে, অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করুন। হলফ করে বলতে পারি ভীষণ ভালো হয় রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।